আমার মনটা এত খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন আপনাদের পত্রিকা, টেলিভিশন, ইউটিউব, সামাজিক যোগাযোগ, সকাল থেকে নামাজ পড়ে আর ঘুমায় না, উঠে যখন পড়তে দেখে আমার মনটাই খারাপ হয়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেকের কাছে আমি নিজেই প্রশ্ন করে উত্তর পাই না। কি জন্য দেশ স্বাধীন করেছি? কার কথায় দেশ স্বাধীন করেছি? কার আহ্বানে দেশে হাফ প্যান্ট পরে যুদ্ধে দিয়ে চলে গিয়েছি? বাবাকে 17 মাইল রিক্সার নিচে পায়ে উঠিয়ে রাজাকাররা ধরে নিয়ে গেছে নোয়াখালী শহরে, তোর ছেলেকে ইন্ডিয়া থেকে ফেরত আনতে হবে। এইসব দৃশ্যগুলো মনে হয় আজকে ব্যথা পায়। প্রিয় ভাইয়েরা, আপনার মতো একজন গুণীজন সচেতন ব্যক্তিকে বাংলাদেশে এমন একটি স্থানে বসিয়েছে যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করার যোগ্যতা ছিল, কেন 9.5 মাস অতিবাহিত হলো? আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিবেকের কাছে আমি নিজেই প্রশ্ন করে উত্তর পাই না। কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র লিডাররা সালাউদ্দিন, আব্বাস, গয়াস, ডক্টর কুমসার হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান, আমাদের দলের যে প্রতিনিধি, প্রত্যেক দিন রিজভী আহমদ সাহেব বলতে হবে নির্বাচনের কথা। আপনার কি মনে পড়ে না শাহাবুদ্দিনকে চিনেন না? তখনকার চিফ জাস্টিস শাহাবুদ্দিনের কথা আপনার মনে নাই? তখনকার চিফ জাস্টিস যে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে 3 মাসের মধ্যে সকল সংস্কার করে নির্বাচন উপহার দিয়েছে, সেটা আপনার মনে নেই? আপনাকে কেন 9.5 মাস অতিবাহিত করতে হবে? এই প্রশ্ন আমার নিজের কাছে আমি খুঁজে পাই না। আমার স্ত্রী কিন্তু অসুস্থ, কিন্তু রাজনীতি করে না। সে আমাকে বলে, আমি তাকে একটু উৎসাহিত রাখার জন্য, ক্যান্সার খুবই খারাপ রোগ, আমি তার সাথে বসে গল্প করি, ইউটিউবগুলো বাজায়, রাজনৈতিক কথা। আজকে বাংলাদেশ প্রতিদিনে একটা সাবজেক্ট লেখছে, খুব ভালো, ওইটা পড়ে শোনাচ্ছিলাম। সে আফসোস করে বলল যে আমি তো রাজনীতির নেতা না। মানে আফসোসটা আমার স্ত্রী, আল্লাহ জানে বাঁচবে কতদিন, ক্যান্সার রোগে আক্রান্ত, আফসোস করলো তার। ডক্টর ইউনূস যেদিন এয়ারপোর্টে আসে, আমি যদি যেতে পারতাম, রাজনৈতিক নেতা হতাম, আমি তাকে ফুলের মালাটা দিতাম। বিশ্বের দরবার থেকে যে একটি উপাধি ছিনিয়ে এনেছে বাংলাদেশের জন্য, এটাই তো আমাদের সবচেয়ে বেশি। আমি সবচেয়ে, তুমি জেলে ছিলা 16 বছরের মধ্যে 10.5 বছর, আমার কোনো আক্ষেপ নাই, সব ভুলে গিয়েছি। যেদিন 8 তারিখে শপথ নিল, না 10 তারিখে, 8 তারিখে যখন শপথ নিল, আমি এত খুশি হয়েছি যে এমন একটা ব্যক্তিকে বসিয়ে দিয়েছি। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট থাকবে না, কোনো বিভেদ থাকবে না, ভারসাম্যহীনতা থাকবে না, বিভেদ থাকবে না। বাংলাদেশে এমন একটি ঐক্য সৃষ্টি হবে যে ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ, যারা রক্ত দিয়ে বাংলাদেশে এই 5 আগস্ট সৃষ্টি করেছে, সকল দল মিলিয়ে একটা ঐক্য করব। কার নেতৃত্বে? ডক্টর ইউনূসের নেতৃত্বে। সে ঐক্যটা বিনষ্ট করা হইল কেন? হচ্ছে কেন? কার প্রলোভনে? কার কান কোথায়? বাংলাদেশে 9.5 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার 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 সংস্কার। শাহাবুদ্দিন নির্বাচন কমিশন সংস্কার করে আইন শৃঙ্খলা পুনর্গঠন করে নির্বাচন দিয়ে দিয়েছিল। সেখানে বাংলাদেশে রশি টানিয়ে ভোট করার পর বাংলাদেশে জিয়ার আদর্শের দল বিএনপি, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে। আজকে আপনিও পারতেন।